তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায়, বেশি বেশি হতে পারে। তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না, বরং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ, আমি এই খারাপ স্বপ্ন দেখেছি, এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আমরা বলি শান্তি। সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করে, যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, তাকে আমরা বলি মুসলিম। যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম। যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হজ পড়ে দেখবেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, এই জাতির নাম দিয়েছেন। তিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা।